প্রায় 450 বছর ধরে চলছে শান্তিপুর উকিলবাড়ির দুর্গাপুজো। বৈষ্ণব মতে হয় মহিষাসুর মর্দিনীর আবাহন। বৈষ্ণব মতে হয় মহিষাসুর মর্দিনীর আবাহন। দেবী মূর্তি মাটির সাজে সজ্জিত। দেবী দুর্গা একাই পূজিত হন শান্তিপুর উকিল বাড়িতে। সাবেকিয়ানার ছোঁয়ায় প্রায় 450 বছর ধরে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়ে আসছে নদিয়ার শান্তিপুরের উকিল বাড়ির দেবী দুর্গা। বাড়ির বংশধরদের কথায় আজ থেকে প্রায় 5 পুরুষ আগে তারাপদ প্রামাণিক একজন সরকারি উকিল ছিলেন, কিন্তু তার বাবা ঠাকুরদাদার আমলের দুর্গাপুজো ধরে রেখেছিলেন তিনি। দেবী মূর্তির উচ্চতা খুব একটা বেশি নয়, রয়েছে মহিষাসুর, সিংহ ও দেবী দুর্গা। তাই এই মূর্তি মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন উকিল বাড়িতে। যদিও চিরাচরিত প্রথা অনুযায়ী পুজোতে রয়েছে বিশেষ কিছু নিয়ম। পুজোর 4 দিন কাঁচা ভোগ নিবেদন করা হয় দেবীকে, সেই প্রসাদ পুরোহিতকে দিয়ে দেওয়া হয়। বাড়ির বর্তমান বংশধর সৌরভ প্রামাণিক বলেন, বলির প্রচলন রয়েছে প্রথম থেকেই, যদিও বৈষ্ণব মতে পূজিত হন দেবী। আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয়। 450 বছর আগে দেবী বিসর্জনের সময় নিয়ে যাওয়া হতো বেয়ারার কাঁধে করে, কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর কাঁধে করে দেবী বিসর্জন হয় না। সাবেকিয়ানায় এখনও ঢাক বাজিয়ে পূজিত হন দেবী মহিষাসুর মর্দিনী। বর্তমানে যারা বাড়ির বংশধর রয়েছে তারা বেশিরভাগ দেশের বিভিন্ন প্রান্তে চাকরি জীবনে ব্যস্ত, কিন্তু পুজোর এই কটা দিন প্রত্যেকেই ব্রতী হন দেবী আরাধনায়। তাই পুজোর কটা দিন যে যেখানেই থাকুক ছুটে আসেন তাদের বাড়িতে। যদিও দেবী আরাধনার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে। সূক্ষ্ম সূক্ষ্ম মাটির তৈরি কাজ যেন অনবদ্য রূপ দিচ্ছে দেবী প্রতিমাকে। দেবী মূর্তিকে পুরোপুরি সজ্জিত না করা হলেও এখনই দেখলে মনে হয় সূর্যের মতো জ্বলজ্বল করছে দেবী মহিষাসুর মর্দিনী। এটা আমাকে নিয়ে পঞ্চম পুরুষ হচ্ছে। আচ্ছা, তুমি ধরে নাও 400-450 বছর হবে। আমাদের এই যে মূর্তি দেখছো, এই মূর্তি প্রথম থেকে হয়ে আসছে। এবার কীভাবে শুরু হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, আমার দাদুর নাম তারাপদ প্রামাণিক, তার বাবা হরিশয় প্রামাণিক, তার বাবা শ্যামাচরণ প্রামাণিক। আচ্ছা, আমি শ্যামাচরণ প্রামাণিক থেকেই জানি। তারও আগে থাকতে পুজো হতো। এবার তার মানে নামটা আমি জানা, উকিলবাড়ি নামটা আমি আমার দাদুর তারাপদ প্রামাণিক, ওই সরকারি উকিল ছিল, সেই থেকে শান্তিপুরের সবাই এটাকে উকিলবাড়ি বলেই ছিল। হ্যাঁ, আমাদের কাঁধে করেই মূর্তি যে মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন আর সেই বেয়ারা পাওয়ার একটু সমস্যা হয়ে যাওয়াতে আমাদের প্রায় ওই 2008 সাল থেকে তোমার ভ্যানে করেই নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ঢাক বাদ্যযন্ত্র থাকে পুজোর সময়। এটা আর এমনি গরিব কথা বলতে আমাদের পশু বলি কোনোদিনই হয় না। আমি যে যতদিন জানি আর কি 400-450 বছর তখন থেকে আমাদের এই চাল কুমড়ো আর আখ বলি দেওয়া হয়, সেটা এখনও চলে আসছে। ওই জন্য এই কদিনই রোজই বলি দেওয়া হয়। আমাদের এমনি এটাকে বৈষ্ণব বলে গুপ্ত প্রেস মানে পঞ্জিকা অনুযায়ী তিথি মানে সময় অনুযায়ী পুজো হয়। আর এই তো এটা আমাদের কাঁচা মানে রান্না করে দেওয়া হয় না মাকে, মানে যেহেতু ব্রাহ্মণ ছাড়া রান্না করতে পারে না, সেই জন্য আমাদের সমস্ত কিছু কাঁচাই মাকে দেওয়া হয় বড় থালায় করে। চাল ডাল তেল নুন মশলাপাতি শাক সবজি যা যা ভোগে রান্না হয় সমস্ত কিছুই মাকে কাঁচা দেওয়া হয়। আড়ম্বরে আমাদের পুজো হয় না, যেটুকু মানে মোটামুটি যেরকমভাবে মাকে জাস্ট ভক্তি সহকারে যেটুকু না করলে নয় মায়ের জন্য আমরা সেটুকুই করি। পুজো করাতে খুব হইচই করে কাটে। সবাই যারা বাইরে থেকে তারা বেশি মানে আসার চেষ্টা করে, সবাই সববার আসতে পারে না, কিন্তু মানে চেষ্টা করে সবাই আসে। এবার সেই কদিন বেশ ভালোই কাটে, সবাই প্রস্তুতি তো চলছে, পুরোদমে প্রস্তুতি চলছে। আর মায়ের জন্য কেনাকাটা সবই চলছে। মাটির সাজ আমাদের রূপোর গয়না, যা কিছু গহনা সমস্ত কিছু রূপোর। গহনা এত আগে ছিল না, এটা ধরে নাও তোমার পরবর্তীকালে আস্তে আস্তে বেড়েছে। আচ্ছা, আগেও ছিল কিন্তু এত ছিল না, আস্তে আস্তে বেড়েছে। তার বলে আমাদের হচ্ছে নরম্বর তর্কবাড়ি ছিলেন শান্তিপুর। আমার নাম সৌরভ প্রামাণিক।